আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পরিবহন সেক্টর এখন নতুন মাফিয়াদের দখলে। শেখ হাসিনা এবং তার পরিবহন সেক্টর নিয়ন্ত্রণকারী তার দোসররা পালিয়ে যাবার পর নতুন মাফিয়ারা এই সেক্টর দখল করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এবারে জানাবো মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে, কাকে ইঙ্গিত করলেন হাসনাত। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডিতে দেওয়া এক পোস্টে এ আশঙ্কা করেন তিনি। তবে হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যের মাধ্যমে কার দিকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। জানাবো গণতন্ত্রের জন্য আবারও মাঠে নামতে হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবারও আমাদের মাঠে নামতে হতে পারে। এজন্য প্রস্তুতি নিতে হবে, কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে। এদিকে শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে। পাহাড়ের হিমেল বাতাস, কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র থেকে নিম্নআয়ের সাধারণ মানুষ। অগ্রহায়ণে জেকে বসা শীতে জবুথুবু অবস্থা। শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এবারে থাকছে ইউনিয়ন পরিষদ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, আত্মগোপনে ১৬০০ চেয়ারম্যান। ক্ষমতার পালাবদলের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সমর্থনপুষ্ট ১,৬০০ চেয়ারম্যান আত্মগোপনে চলে গেছেন, আর সদস্য আত্মগোপনে রয়েছেন ২,৫০০-এরও বেশি। নির্বাচন না হওয়া পর্যন্ত এসব ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান এবং প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে আত্মগোপনের থেকেও অনেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ম্যানেজ করে চেয়ারম্যানশিপ ধরে রেখেছেন বলে তৃণমূল থেকে অভিযোগ এসেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত ৫০০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করবার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। পরিবহন সেক্টর এখন নতুন মাফিয়াদের দখলে, ভিপি নূর। শেখ হাসিনা এবং পরিবহন সেক্টর নিয়ন্ত্রণকারী তার দোসররা পালিয়ে যাবার পর নতুন মাফিয়ারা এই সেক্টর দখল করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটির উদ্যোগে সড়ক পরিবহনে চাঁদাবাজি এবং নৈরাজ্য বন্ধ, প্রকৃত মালিক শ্রমিকদের নেতৃত্বে প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। নুরুল হক নূর বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে তার অনেক দোসর পরিবহন সেক্টর থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে পালিয়েছে। তারা পালিয়ে যাবার পর পরিবহন সেক্টর নতুন মাফিয়ারা দখল করেছে। বিগত সময় আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, এখন একইভাবে পরিবহন সেক্টরের মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তিনি বলেন, টিআইবি এই বছরের শুরুতে একটা রিপোর্টে বলেছিল প্রতি বছর পরিবহন খাত থেকে ১,০৬০ কোটি টাকা চাঁদা তোলা হয়। সেই চাঁদার ভাগ গণভবনের নেতা থেকে শুরু করে ফুটপাতের নেতারাও পায়। ফ্যাসিবাদের পতন হয়েছে, দেশে কোনো চাঁদাবাজি চলবে না। আমাদের অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজ মাফিয়ারা কোনো দলের না, তারা সুবিধাভোগী। পরিবহন মালিক সমিতি যেন প্রকৃত মালিকরা নেতৃত্বে থাকেন, সেজন্য নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। একই সাথে দুর্বৃত্তরা যেন নেতৃত্বে না আসতে পারেন, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, ঢাকাকে যানজটমুক্ত করবার জন্য কত পরিকল্পনা করা হলো, কিন্তু বাস্তবে কিছুই হলো না। প্রতিদিন জ্যামে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবস্থা নিন। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা বারবার বলছি, শুধু ভোটের জন্য মানুষের জীবন দেয়নি, তাই সবকিছুতেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। গণ অধিকার পরিষদের এই সভাপতি আরও বলেন, সয়াবিন তেলের দাম ১ লাফে ৮ টাকা বাড়ানো হয়েছে। তেল সিন্ডিকেটকারীরা পরিকল্পিতভাবে মাল সরিয়ে সয়াবিন তেলের সংকট তৈরি করেছিল। সরকার সিন্ডিকেটের কাছে যদি জিম্মি হয়, তাহলে সামনে আরও সিন্ডিকেট তৈরি হবে। সরকার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দাম বাড়িয়েছে। সরকারের উচিত তেল আমদানিকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমার ধারণা সরকারের ম্যানেজমেন্টে একের পর এক ফেল করছে।
মজলুম যেন আবার জালিম না হয়ে ওঠে, কাকে ইঙ্গিত করলেন হাসনাত। মজলুম যেন আবার জালিম হয়ে না ওঠে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কা করেন তিনি। তবে হাসনাত আব্দুল্লাহ তার মন্তব্যের মাধ্যমে কার দিকে ইঙ্গিত করেছেন সে বিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি। বৃহস্পতিবার রাত 7:45টার দিকে হাসনাত তার পোস্টটি শেয়ার করেছেন। এই রিপোর্টটি হাতে আসা পর্যন্ত পোস্ট করা 10 মিনিটের মধ্যেই পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছে 25,000 ফেসবুক ইউজার, আর মন্তব্য এসেছে 2000-এর অধিক। এইচ.এম. আমিনুল ইসলাম নামের একজন মন্তব্যে লিখেছেন, সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সে যে কোনো দলেরই হোক না কেন। ইয়াসিন সোহাগ নামের আরেকজন লিখেছেন, মজলুম কখনো জালিম হবার সুযোগ পাবে না যদি গণতন্ত্র এবং ভোটাধিকার নিশ্চিত করা যায়। এইচ.এম. মাসুম বিল্লা লিখেছেন, জালিম তো হতেই হবে, না হলে নতুন করে মজলুমের সৃষ্টি হবে কি করে। গণতন্ত্রের জন্য আবারও মাঠে নামতে হতে পারে গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন শেষ হয়নি, মাত্র সরকার পরিবর্তন হয়েছে। গণতন্ত্রের জন্য আবার আমাদের মাঠে নামতে হতে পারে, এজন্য প্রস্তুতি নিতে হবে, কারণ বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে। জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার 16 বছরের আন্দোলনের হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের কথা স্বীকার করে না, তবে এ সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপিকে বলেও উল্লেখ করেন গয়েশ্বর। তিনি বলেন, আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না, কতিপয় কয়েকজন ভোগ করতে পারে। অন্তর্বর্তী সরকারকে কেউ কেউ বিএনপি চাইতে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। গয়েশ্বর বলেন, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনও চলমান, এ সরকারের অভিজ্ঞতা বড়ই অভাব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ধরলাম শেখ হাসিনাকে এক্সিট করে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের হারুনরা কিভাবে পালিয়ে গেল? তাদের তো প্রচুর অবৈধ টাকা ছিল। আমার জানা মতে বাংলাদেশ ব্যাংকে এসব টাকা জমা পড়েনি। কারা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং তাদের দেশ থেকে পালাতে সহযোগিতা করল, প্রশ্ন রাখেন গয়েশ্বর। ভারতের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে কয়েক লাখ ভারতীয় নাগরিক বৈধ অবৈধ উপায়ে বাংলাদেশে চাকুরি ব্যবসা করছেন। অবৈধদের বিরুদ্ধে বাংলাদেশে ব্যবস্থা নেবে। আমি ভারতকে বলবো, আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন। সব মিলে কিছুদিন পর টের পাবেন কত ধানে কত চাল, আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। এ সময় অবৈধ ভারতীয় বাসিন্দাদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর। শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা 9 ডিগ্রির নিচে। পাহাড়ের হিমেল বাতাস আর কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রিতে। মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহে শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র থেকে নিম্নআয়ের মানুষ। অগ্রহায়ণেই জেঁকে বসেছে শীত বিপাকে মানুষ। শুক্রবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে তাপমাত্রা সাধারণত 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে এবং 8 ডিগ্রির উপরে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে, আর তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রিতে নেমে এলে মাঝারি এবং 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে তা তীব্র শৈত্যপ্রবাহ হয়ে থাকে। সকালে আবহাওয়া তথ্যটি জানিয়েছে জেলা প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষকের কার্যালয়। ভোরেই হালকা কুয়াশায় ভেদ করে দেখা গেছে সূর্যের। গত 3 দিনের তুলনায় ঘন কুয়াশা না থাকলেও কনকনে শীতে কাঁপছে উত্তরবঙ্গের জনপদের মানুষ। রাতভর বৃষ্টির মতো অঝরে বরফ শিশির। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েন দিনমজুর, পথশ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষ। এদিকে গতকাল রাতে শীতের কারণে হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি কমে যেতে দেখা যায়। কাগজের কার্টন, শুকনো কাঠখড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মনে হয়েছে তাপমাত্রা 0-তে নেমে এসেছে। প্রচণ্ড ঠান্ডায় হাড় কাঁপানো শীত। সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে। একই সঙ্গে পাহাড়ের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সন্ধ্যার পর থেকে গরম কাপড় পরে চলাফেরা করছে মানুষ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া মানুষের দুর্ভোগও বাড়ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত 500 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করবার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে, তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেঁধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে,
ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যে কোনো কিছু ঘটতে পারে। এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী ট্রাম্পকে গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে 2020 সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাশেম সুলাইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এছাড়া ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।